ডিভোর্সের ২-৩ দিন আগে আমার ননদ আমার রুমে এসে বসে আমাকে জিজ্ঞেস করলো, "আচ্ছা তুমি কি জানো তোমাকে কিসের কারণে ডিভোর্স দেওয়া হচ্ছে?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই আমি জানবো না কেন? বিয়ের ৩ বছরের মাথাও আমি তোমার ভাইকে বাবা ডাক শোনাতে পারিনি। তোমাদের বংশ প্রদীপ দিতে পারিনি এই সংসারে ভালো বউ হতে। আমার অনেক দোষ আছে যে কারণেই সবাই চাচ্ছে যেন আমাদের ডিভোর্স হয়ে যায়। আমি এই সংসারটা না করি। এমনকি তোমার বাবা-মাও চাচ্ছে না যে আমি এই সংসারে থাকি। সেজন্যই ডিভোর্স দিতে চাচ্ছে। আর আমিও এটা মেনে নিয়েছি। হয়তো ২-৪ দিন পর এই বাড়ি থেকে চলেও যাব।" আমার ননদ হেসে আমাকে বলল, "আহা কি বোকা মেয়ে তুমি। আচ্ছা আজকালকার যুগে বাচ্চা না হলে কি কেউ কাউকে ডিভোর্স দেয়? আর এটা কি শুধু মেয়েদেরই দোষ? ছেলেদের কোনো দোষ নেই? কিন্তু বাচ্চা না হওয়ার দোষটা কিন্তু পুরুষদেরই বেশি হয়। আর তাছাড়া শোনো, আজকাল বাচ্চা না হলে এমনি টাকা হলে বাচ্চা দত্তক নেওয়া যায়। আল্লাহ তাআলা খুশি হয় একটা এতিম বাচ্চা ও একটা পরিবার পায়। কিন্তু এই কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছে না। তোমাকে ডিভোর্স দিচ্ছে অন্য কারণে। আমি আমার ভাইয়ের স্বভাব জানি। কারণ সে একটা খারাপ লোক। কারণ সে সবসময় মেয়েদের পিছনে পড়ে থাকে। এ কারণে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি তাকে। কোনো বান্ধবীকেও আমি বাসায় নিয়ে আসতে পারতাম না তার চরিত্রের কারণে। আর আবার মা-বাবার কথা বলছো? মা-বাবার কথা তো বাদই দিলাম। আমার এত অল্প বয়সে তারা বুড়ো পাত্রের কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। সেখানে তো তুমি অনেক দূরের কেউ। তোমার প্রতি তাদের কোনো সহানুভূতিশীল নাই। তুমি যে সারাদিন খেটে মরছো, তুমি যে এত কিছু করলা সংসারের জন্য, কই কেউ কি তোমাকে আসছে এখন ডিভোর্স থেকে বাঁচানোর জন্য? কেউ আসবে না। তাই তুমি এত বোকার মতো সংসার করে না গিয়ে একটু মুখ খোলো। মুখ খুলে একটু কথা বলো। কেন তুমি ডিভোর্স নিবা? কেনই বা? তাকেও টেস্ট করাও। তার যে ভুল বা তার যদি ত্রুটি থাকে সেগুলো সবার সামনে আনো। আমি বললাম, "থাক দরকার নেই। আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার বোনের মতন ছিলে। অনেক ভালো আমি তোমার কথা কখনোই ভুলব না। তুমি একটা মানুষ যেখানে এই বাড়িতে আমাকে একটু আপন ভেবেছো।" আমার ননদ বলল, "আসলে বোকা মেয়েরা বোকা হলে আসলে সবসময় ঠকবে। তোমাকে আমি বারবার বলছি তুমি চলে যেও না। তুমি চলে গেলে আমিও একা হয়ে যাব। তাই নিজের মুখ খুলে একটু প্রতিবাদ করে দেখো। আমার মা-বাবাকেও বোঝানোর ট্রাই করো।" আমি বললাম, "তাদের বুঝিয়ে আর কী হবে? দীর্ঘ ৩টা বছর এসেছি এই সংসারে। না পেয়েছি স্বামীর ভালোবাসা, না পেয়েছি শ্বশুর-শাশুড়ির। সারাদিন খেটে মরেছি। তোমাদের সকলের যত্ন নিয়েছি। এই ঘরের দুয়ারের সকল কাজ করেছি। কিন্তু দিন শেষে কারো কাছ থেকে একটু ভালো ব্যবহারটুকু পাইনি। স্বামী তো এসে উল্টাপাল্টা কথা বলতো, মোবাইলে ব্যস্ত থাকতো। তখন আমার ননদ বলল, "এই তো সেই জন্যই তো বলছি তোমার স্বামীর হয়তো অন্য কোথাও সম্পর্ক আছে, অন্য কোনো মেয়ের সাথে। এমনকি আমার মা-বাবাও হয়তো জানে। আর তাছাড়া অন্য কোথাও থেকে মেয়ে আনলে মোটা অঙ্কের যৌতুক পাবে। এটা ভেবেও আমার মা-বাবা হয়তো অন্য কোথাও আমার ভাইকে বিয়ে দেওয়ার জন্যই তোমাকে ডিভোর্স দেওয়াচ্ছে। তাই এখন দেশের আইন প্রণয়ন অনেক ভালো হয়েছে। তুমি একটু নাড়াচাড়া দিয়ে দেখো। আমার মনে হয় তুমি তোমার ডিভোর্সটা ঠেকাতে পারবে। আর তুমি যদি মুখ না খোলো তাহলে নিজে থেকেই সব কিছু মেনে নিয়ে এই সংসার ছাড়তে হবে। তোমার কি এই সংসারের প্রতি একটু মায়া নেই?" আমি বললাম, "মায়া করে কি হবে? জীবনটাই তো এমন, মেয়েদের জীবনই এমন। একটা সংসারে আসে শিকড় উপড়ে, আর এখানে এসে শিকড় গাঁথতে চাইলে হাজারো মানুষ তাকে দিয়ে খাটাবে, কাজ করাবে, সব কিছু করাবে, দায়-দায়িত্ব নেবে। কিন্তু ভালোবাসার সময় কেউ এক বিন্দুও ভালোবাসবে না। আমি আর চাচ্ছি না তোমাদের এই সংসারে থাকতে। তোমার ভাই যেহেতু আমাকে ভালোই বাসে না, সে যদি অন্য কোথাও মন চলেই যায়, তাকে তো জোর করে আটকে রাখা যাবে না। আর রইল পরে শ্বশুর-শাশুড়ির কথা, তারা তো নিজের আপন কেউ আমাকে ভাবতেই পারল না। তাহলে কীভাবেই তাদের পাশে আর বাকিটা জীবন কাটিয়ে দেবো বলো?"